বহুল আকাঙ্ক্ষিত হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পর বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েছিল গাজার বাসিন্দারা। তবে চুক্তি অনুমোদনের জন্য ইসরায়েলি মন্ত্রিসভার ভোটাভুটি বারবার পিছিয়ে যাওয়ায় নতুন শঙ্কা তৈরি হয়। তবে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হামাসের সাথে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল, জানিয়েছেন ভূখণ্ডটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার এ ঘোষণার পর যুদ্ধবিরতি কার্যকরের অন্যতম প্রধান বাধা কেটে গেল বলে মনে করছে বিশ্বমহল। এদিকে এপির প্রতিবেদন বলছে, গাজা থেকে বন্দীদের ফিরিয়ে আনার লক্ষ্যে একটি টাস্ক ফোর্সকে নির্দেশনা দিয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে সোমবার আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণের আগে এ চুক্তি চূড়ান্ত করার আশাবাদ ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি তার সম্পৃক্ততা এ আলোচনায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে বলেও দাবি ট্রাম্পের। তবে যুদ্ধবিরতি নিয়ে চাপের মুখে নেতানিয়াহু প্রশাসন। বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভে নেমেছে ইসরায়েলি জনগণ। এর আগে বৃহস্পতিবার পদত্যাগের হুমকি দেন কট্টরপন্থী ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। চুক্তিটিকে হামাসের কাছে একটি বিপজ্জনক আত্মসমর্পণ হিসেবে উল্লেখ করেন এ নেতা। জিম্মিদের মুক্তির জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত, তবে ৭ অক্টোবর যা ঘটেছিল তার চেয়ে বেশি মূল্য দেয়া সম্ভব না। টানা কয়েক মাস ধরে আলোচনা চলার পর অবশেষে আসে বহুল কাঙ্ক্ষিত হামাস ইসরায়েল যুদ্ধবিরতির সিদ্ধান্ত।